একজন কমেন্ট করে জানতে চেয়েছে আমি কিভাবে থাম্বনেল বানাই। চলো আজ তোমাদের সেটাই বলবো। রিসেন্ট থাম্বনেলগুলো একটু অন্যরকম। তো চলে এলাম আমি ইনশট অ্যাপে, আর এখানে দেখতেই পাচ্ছ ফটোতে আমি ক্লিক করে নিলাম। আর ফটোতে এসে আমি এখানে একটা ফটো চুজ করে নেব। তোমরা যে কোনো ফটো চুজ করতে পারো। ফটোতে এখানে দেখতে পাচ্ছ 3-4টে কালার রয়েছে। আমি যে কোনো একটা কালার এখানে চুজ করে সেটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে প্রথমে সেট করে নিচ্ছি। দিয়ে যে ফটোটা থেকে চুজ করেছি সেই ফটোটা নিচে নামিয়ে দিলাম। আমার দরকার ব্যাকগ্রাউন্ডের কালারটা। এবার আমি আবার ওটাকে সেভ করে ইনশটে চলে এসেছি। আর এখন একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডের ওপরে কিন্তু আমি কাজটা করব। তো ব্ল্যাক করে নিলাম ব্যাকগ্রাউন্ডটাকে। আর এখন পিআইপি দিয়ে আমি নিয়ে চলে আসব ওই ব্যাকগ্রাউন্ডের যেটা আমি সেভ করলাম একটা ছবি। তো এটাকে আমরা করে নেব মাস্কের 3 নম্বর যে অপশানটা সেইটা দিয়ে আমরা মাস্কটা করব। দেখবে একটা সুন্দর ফেড অপশান চলে এসছে। এটাকে কিন্তু আমরা মাস্ককে বাড়াতে পারো, কমাতে পারো, প্রচুরভাবেই কিন্তু করতে পারো, সার্কেল করতে পারো। তবে আমি এটাকে এইভাবেই রাখছি আর সাইজ একটু বাড়িয়ে নিচ্ছি যাতে পুরো স্ক্রিনে এটা একটু ভালোভাবে একটা এফেক্ট ফেলে দেয়। তো এবার আমি এখানে একটা স্টিকার অপশান দেখতে পাচ্ছ। এখানে আমি একটা ফটোকে পিএনজি ফরম্যাটে নিয়ে চলে এলাম। এটার যদি তোমরা ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এবার আমি লিখে নিচ্ছি কিছু টেক্সট, যেটা আমি থাম্বনেলে লিখব। সেইটা তোমরাও লিখে নেবে তোমাদের থাম্বনেলের জন্য। আর এভাবেই কিন্তু বড় বড় ইউটিউবাররাও তো তাদের থাম্বনেলগুলোকে বেশ অ্যাট্রাকটিভ বানায়, যেটা তোমরাও করতে পারো এখন থেকে, যেটা আমিও করছি। তো দেখতে পাবে থাম্বনেলটা কিন্তু খুবই সুন্দর আর খুবই অ্যাট্রাকটিভ। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।